আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, হাউ আর ইউ? আশা করি সকলে ভালো আছেন। ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স ইন বাংলার চতুর্থ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকের এই ক্লাসে আমরা দেখব কিভাবে একটি গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং এই অ্যাডস অ্যাকাউন্টের যে সেটিংসগুলো রয়েছে এই সেটিংসগুলোর কোনটার কী কাজ, এবং আমরা যখন বায়ারের কাজ করব বায়ার থেকে কিভাবে আমরা বায়ারের গুগল অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেসটা নিব, সম্পূর্ণ A to Z আমরা দেখব। এবং আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সো আপনারা যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কেরিয়ার বিল্ড আপ করতে চাচ্ছেন তারা আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। তো দেখুন, প্রথমে আমি গুগলে চলে আসব। গুগলে আসার পর আমরা এখানে লিখব গুগল ম্যানেজার অ্যাকাউন্ট, GOOGLE, গুগল অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট। জাস্ট এটা লিখে আমরা সার্চ করব। সার্চ করার পর এখানে আমরা এই যে নিচের দিকে ম্যানেজ ক্লায়েন্ট অ্যান্ড ক্যাম্পেইনস উইথ ম্যানেজার অ্যাকাউন্ট এরকম একটা টাইটেল পেয়ে যাব। তো এখানে একটা কথা বলে রাখা ভালো, গুগল অ্যাডসে তিন ধরনের অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। একটা নর্মাল যেই মানুষজন জাস্ট আপনার একটা বিজনেস আছে, আপনি কোনো রকম একটা অ্যাড ক্রিয়েট করার জন্য আপনি চাইলে আপনি পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, যেটা ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট। আর একটা গুগল ক্লাসিফাইড অ্যাকাউন্ট, যেটা যারা মিড লেভেলের কাজ করে, যারা টুকটাক নিজের কয়েকটা বিজনেস আছে বা টুকটাক মানুষের কাজ করে, এই ধরনের যারা অ্যাডের কাজ করে তারা এই ক্লাসিফাইড অ্যাডের অ্যাকাউন্টটা ক্রিয়েট করে। আর যারা প্রো লেভেলের আছে বা প্রফেশনাল লেভেলের শুধুমাত্র গুগলের অ্যাডভার্টাইজিং নিয়ে কাজ করবে এবং ফ্রিল্যান্সিং কাজ করবে, তাদের জন্য সবচাইতে বেস্ট এবং প্রফেশনাল সাইট গুগল অ্যাডসের ম্যানেজার অ্যাকাউন্ট। সো আমি আপনাদেরকে একদম প্রফেশনাল যে অ্যাকাউন্টটি সেই অ্যাকাউন্টটি ক্রিয়েট করে দেখাবো, এবং এই অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা A to Z নিজেদের থেকে শুরু করে আপনারা ক্লায়েন্টের পর্যন্ত সম্পূর্ণ গুগল অ্যাডসের যত কাজ আছে সবগুলো খুব প্রফেশনালভাবে করতে পারবেন। সো এখান থেকে আমি এই লেখাটির উপর ক্লিক করে দিলাম। লেখাটির উপর ক্লিক করার পর এখানে আমাদের সামনে এরকম একটা অপশন শো করবে, এবং এখানে দেখুন আপনাকে কিন্তু একটা ওরা ডেমো দেখাচ্ছে যে এই ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট, এটার মধ্যে আপনি অনেকগুলো গুগল অ্যাডসের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। সাপোজ আপনি ফার্নিচার নিয়ে কাজ করেন, ফার্নিচার এই যে ডিস ফার্নিচার, ধরেন এটা একটা ক্লায়েন্ট আপনাকে ফার্নিচার নিয়ে একটা অ্যাড পাবলিশ করতে বললো। আবার এই সেম অ্যাকাউন্টের মধ্যে আরেকজন বায়ার আপনাকে লাইটিং নিয়ে কাজ করতে দেয়, তাহলে আপনি এখানে সেই বায়ারের নাম দিয়ে লাইটিং লিখে আরেকটা অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তারপর সাপোজ সেম এই ম্যানেজার অ্যাকাউন্টের মধ্যে আরেকজন বায়ার ফুটন্স নিয়ে কাজ করে, তখন আপনি এই ফুটন্স নিয়ে আরেকটা এখানে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। অর্থাৎ এটা একদম প্রো লেভেল বা প্রফেশনাল লেভেলের একটা অ্যাডস অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করতে যাচ্ছি, যেটাকে গুগল ম্যানেজার অ্যাকাউন্ট বলা হয়ে থাকে। সো আমরা এখান থেকে ক্রিয়েট এ ম্যানেজার অ্যাকাউন্ট এই লেখাটির উপর ক্লিক করে দেব। এই ম্যানেজার অ্যাকাউন্টের MCC অ্যাকাউন্ট বলা হয় আর কি, MCC সংক্ষেপে MCCর মানে মাই ক্লায়েন্ট সেন্টার, মাই ক্লায়েন্ট সেন্টার। সো দেখুন এখানে কনফার্ম ইউর বিজনেস ইনফরমেশন এরকম একটা ফর্ম আমাদের সামনে ওপেন হবে। সো এখানে আমরা আমাদের মূল অ্যাকাউন্টের নাম দিতে হবে। এটাকে আপনি যদি একটা ফেসবুকের সাথে তুলনা করেন, তাহলে মনে করেন আমরা এখন একটা ফেসবুক আইডি খুলতেছি। এই ফেসবুক আইডির আন্ডারে আমরা অনেকগুলো ফেসবুক পেজ খুলতে পারবো। জাস্ট ধারণাটা এভাবে বললে আপনারা বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো ধরুন এখানে আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টের নামটা দিচ্ছি। সো আমি এখানে দিয়ে দিলাম আমার নামটাই দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে অবশ্যই ম্যানেজ আদার পিপলস অ্যাকাউন্ট এই অপশনসটা আপনারা সিলেক্ট রাখবেন। তারপর এখানে দেখুন বিলিং কান্ট্রি বাংলাদেশ। তো আমরা যেহেতু বাংলাদেশ থেকে আমরা এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছি, সো এখানে অবশ্যই বাংলাদেশ কান্ট্রিটা থাকবে। পরবর্তীতে চাইলে এই কান্ট্রিটা এখান থেকে চেঞ্জ করা যাবে, কোনো সমস্যা নেই। টাইম জোন যেভাবে আছে এভাবে থাকবে, এবং কারেন্সি আমাদের বাংলাদেশ থেকে যেহেতু বিডিটি সাপোর্ট করে না, সো আমরা এখান থেকে US ডলার রেখে দিব। সো আমরা এগুলো যেভাবে আছে এভাবে রেখে এখান থেকে সাবমিট অপশনের উপর ক্লিক করে দেব। সাবমিট অপশনের উপর ক্লিক করার পর দেখুন এখানে কংগ্রেস ইউ আর অল ডান এরকম একটি লেখা আসছে। সো আমরা এখান থেকে এক্সপ্লোর ইউর অ্যাকাউন্ট এই লেখাটির উপর ক্লিক করে দেব। তো দেখুন আমি এখান থেকে এক্সপ্লোর ইউর অ্যাকাউন্ট এই লেখাটির উপর ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আমাদের কিন্তু একটা প্রফেশনাল মানের অ্যাডস অ্যাকাউন্ট বা গুগল অ্যাডস অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেল। এবং আমি যে আপনাদেরকে গত ক্লাসে দেখিয়েছিলাম যে ক্লিক কি, ইমপ্রেশন কি, CPC কি, এগুলো কিন্তু এখানে আপনারা আস্তে আস্তে দেখতে পাবেন। সো আমাদের এটা একদম ব্র্যান্ড নিউ একটা অ্যাকাউন্ট, এবং আমরা যেহেতু এখানে এখন পর্যন্ত কোনো অ্যাড রানিং করি নাই, সো আমাদের এগুলো সব এখান থেকে 00 শো করতেছে। তো এখানে দেখুন উপরে কিছু অপশনস রয়েছে।
প্রথমেই আমাদেরকে এই যে অপশনসগুলো রয়েছে এই অপশনসগুলোর সাথে আমাদেরকে পরিচিত হতে হবে। সো এখান থেকে আমরা হচ্ছে প্রথমে যে অপশনসটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা সার্চ অপশন। আপনি এই গুগল অ্যাডস অ্যাকাউন্টের মধ্যে থেকে আপনি আপনার প্রয়োজনীয় কোনো জিনিস যদি সার্চ করতে চান বা আপনার যদি অসংখ্য গুগল অ্যাডস অ্যাকাউন্ট থাকে এখানে, আপনি যে কোনো একটাকে এখান থেকে সার্চ দিয়ে বের করতে পারবেন। তারপর হচ্ছে রিপোর্টস অপশন। আপনি যখন বিভিন্ন অ্যাডগুলো চালাবেন তখন সেই অ্যাড ওয়াইজ বা আপনার ক্যাম্পেন ওয়াইজ বা আপনার অ্যাড অ্যাকাউন্ট ওয়াইজ এখানে বিভিন্ন রিপোর্ট, আপনি সকল ধরনের রিপোর্ট হচ্ছে এখানে পেয়ে যাবেন। সো এগুলো আমরা হচ্ছে পরবর্তীতে যখন প্র্যাকটিক্যালি কাজ করব তখন হচ্ছে আমরা বিস্তারিত দেখব। আজকে জাস্ট আমরা হচ্ছে একটা ওভারভিউ দেখব। তারপর দেখুন এখানে টুলস অ্যান্ড সেটিংস একটা অপশনস রয়েছে। আমরা যদি এই টুলস অ্যান্ড সেটিংস এই অপশনটার উপর ক্লিক করি তাহলে দেখুন এখানে আরও অনেকগুলো হেডিং আমরা দেখতে পাচ্ছি, যেমন বিলিং, সেট আপ, মেজারমেন্ট, বাল্ক অ্যাকশনস, তারপর হচ্ছে শেয়ার্ড লাইব্রেরি, প্ল্যানিং। সো আমরা যদি বিলিংয়ের যদি ক্লিক করি তাহলে বিলিংয়ের আন্ডারে আবার অনেকগুলো অপশনস রয়েছে। এখানে দেখুন বিলিংয়ের আন্ডারে আমরা হচ্ছে ইনভয়েস ওভারভিউ দেখতে পারবো। তারপর হচ্ছে আমাদের বিলিংয়ের সেট আপ আমরা করতে পারবো। আমরা হচ্ছে পেমেন্ট প্রোফাইলটা আমরা দেখতে পাবো। তারপর হচ্ছে আমাদের ডকুমেন্ট আকারে দেখতে পাবো। তারপর অ্যাকাউন্ট, বাজেট, প্রমোশন, অ্যাডভার্টাইজার ভেরিফিকেশন, এই সবগুলো আমরা হচ্ছে বিলিংয়ের আন্ডারে পেয়ে যাব। তারপর দেখুন এখানে হচ্ছে সেট আপ অপশনস রয়েছে। আপনাদের এগুলো কিন্তু মানে মেনু আকারেও আসতে পারে, আমার এগুলো হচ্ছে লিস্ট আকারে আসছে, আপনাদের এগুলো কিন্তু এখানে মেনু আকারেও আসতে পারে, সমস্যা নয়, সবগুলোই কিন্তু একই জিনিস। তারপর দেখুন এখান থেকে আমরা সেট আপে যদি ক্লিক করি, সেট আপের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি অপশনস রয়েছে। আপনি যদি কাউকে অ্যাক্সেস দিতে চান বা আপনি যদি ক্লায়েন্টের অ্যাক্সেস নিতে চান তাহলে এই অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি অপশনে যেতে হবে। আপনি যদি আপনার অ্যাকাউন্টে 2 স্টেপ ভেরিফিকেশন অন করতে চান তাহলেও আপনাকে এই অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি অপশনে যেতে হবে। তারপর হচ্ছে লিঙ্কড অ্যাকাউন্টস, আপনি যদি অন্য কারো অ্যাকাউন্ট লিঙ্ক করতে চান সেটা আপনি এখানে গিয়ে করতে পারবেন। গুগলের ট্যাগ কীভাবে ইউজ করতে হয় বা গুগল ট্যাগ প্ল্যানার এখান থেকে আপনারা দেখতে পাবেন। প্রেফারেন্সে গিয়ে আপনি হচ্ছে আপনার এই নামটা হচ্ছে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তারপর হচ্ছে এখান থেকে প্রেফারেন্সের পরে যেটা রয়েছে এপিআই সেন্টার, তারপর হচ্ছে গুগল মার্চেন্ট সেন্টার, এগুলো হচ্ছে আমাদের তেমন একটা লাগে না। সো তারপর এখান থেকে দেখুন মেজারমেন্ট যে অপশনসটা রয়েছে, আমরা যদি মেজারমেন্ট অপশনের উপর যদি ক্লিক করি এখান থেকে কনভার্সনটা আমরা দেখতে পারবো। কনভার্সন এগুলো হচ্ছে এক একটা বিশাল বিশাল প্লট, এগুলো নিয়ে কিন্তু অনেক কথা বলা যাবে এবং এগুলো নিয়ে চাইলে এক একটা ক্লাস বা এক একটা সিরিজ পর্ব শুরু করা যাবে। যেমন গুগল অ্যানালাইটিক্স, কনভার্সন, এগুলো এক দুইটা কথায় আপনাদেরকে বোঝানো সম্ভব না। সো কনভার্সন জিনিসটা মূলত কি, আমি জাস্ট আপনাদেরকে একটা ধারণা দিই। সেটা হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটকে আপনি হচ্ছে এখানে এই কনভার্সনের আন্ডারে আপনি অ্যাড করতে পারবেন। অ্যাড করলে আপনার ওয়েবসাইটে কয়জন ট্রাফিক আসলো, কয়জন মানুষ হচ্ছে আপনার অ্যাড টু কার্ডে ক্লিক করলো, কয়জন মানুষ আপনার ওয়েবসাইট কতক্ষণ থাকলো, একদম সম্পূর্ণ এ টু জেড আপনি এখান থেকে ট্র্যাক করতে পারবেন। আর গুগল অ্যানালাইটিক্স বিষয়টাও মোটামুটি গুগলের একটা অ্যানালাইটিক্স, আপনি আপনার ওয়েবসাইটকে গুগল সার্চ কনসোলের মাধ্যমে গুগল অ্যানালাইটিক্স অ্যাড করলে আপনি আপনার ওয়েবসাইটের যাবতীয় অ্যানালাইটিক্স এখান থেকে দেখতে পাবেন। সো এগুলো নিয়ে আমরা আলাদা আলাদা ক্লাস থাকবে, প্রত্যেকটা বিষয় আমরা ইন ডিটেলস আলোচনা করব। তারপর অ্যাট্রিবিউটস, এই জিনিসটা আমাদের তেমন একটা প্রয়োজন নেই। তারপর এখান থেকে আমরা যদি বাল্ক অ্যাকশনে যাই, এখান থেকে বাল্ক অ্যাকশনে গেলে আমরা এখান থেকে সবগুলো অ্যাকশন একসাথে দেখতে পারবো। বাল্ক মানে হচ্ছে অনেকগুলা বা একসাথে অনেক কিছু করা যায় এরকম। তারপর রুলস কি, তাদের রুলস রেগুলেশন কি, স্ক্রিপ্ট কি, আপলোডস কি, এগুলো আমরা সম্পূর্ণ এ টু জেড আমাদের যেটা যেটা প্রয়োজন সেগুলো আমরা হচ্ছে কাজ যখন করব তখন হচ্ছে আমরা দেখব। তারপর হচ্ছে শেয়ার্ড লাইব্রেরিতে যদি যাই এখানে অডিয়েন্স ম্যানেজার দেখতে পাবো, বিট স্ট্র্যাটেজিস দেখতে পাবো। হ্যাঁ, বিট স্ট্র্যাটেজিস মানে হচ্ছে আপনি যে কিওয়ার্ডটা নিয়ে কাজ করবেন এই কিওয়ার্ডটা সিপিসি কত, অন্যরা কত দিচ্ছে বা সর্বোচ্চ সিপিসি কত উঠছে, এগুলো হচ্ছে আমরা যখন কাজ করব তখন যেটা যেটা আমাদের প্রয়োজন দেখব। তারপর হচ্ছে প্ল্যানিংয়ে গিয়ে আমাদের সবচেয়ে বেশি যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে কিওয়ার্ড প্ল্যানার মানে হচ্ছে আমরা একটা কিওয়ার্ড যখন আমাদেরকে বায়ার দিবে, সাপোজ বায়ার যদি কোনো একটা পারফিউম কোম্পানির একটা অ্যাড আপনাকে দিয়ে রান করাতে চাচ্ছে, তখন ওই পারফিউমটার নাম লিখে আপনি এখানে যখন কিওয়ার্ডটা দিবেন, আমি গত ক্লাসে আপনাদেরকে কিওয়ার্ড সম্পর্কে ধারণা দিয়েছিলাম, সেই কিওয়ার্ডটা দিয়ে যখন এখানে আপনারা সার্চ করবেন তখন গুগল থেকে আপনাকে একটা প্ল্যানিং দিয়ে দিবে এই কিওয়ার্ডের সিপিসি কত হতে পারে, এটা দিয়ে আপনি এক সপ্তাহ অ্যাড রান করলে কত খরচ হতে পারে, বা মানুষ কোন কিওয়ার্ডটা কত সার্চ ভলিউম রয়েছে, কোনটা মানুষ কত বেশি মান্থলি সার্চ করে, সম্পূর্ণ এ টু জেড আমরা এখান থেকে দেখতে পাবো। সো সামনের ক্লাসগুলোতে আমরা এগুলো নিয়ে খুব বেশিভাবে আমরা হচ্ছে দেখব এবং হচ্ছে একদম এ টু জেড আমরা শিখব।
তারপর পারফরমেন্স প্ল্যানার, এই পারফরমেন্স প্ল্যানার হচ্ছে আপনি যখন একটা অ্যাড রানিং করবেন তার আগেই এই অ্যাডটার পারফরমেন্স কেমন হতে পারে আপনি একটা আগে থেকে প্ল্যানিং এখান থেকে আপনি আইডিয়া নিতে পারবেন। তারপর রিচ প্ল্যানার, আমরা গত ক্লাসে রিচ নিয়ে কথা বলেছিলাম। আপনার এই একটা অ্যাড যদি আপনি কোনো একটা নির্দিষ্ট কিওয়ার্ড দিয়ে যদি আপনি প্রমোট করেন বা অ্যাড রান করেন তাহলে সেটার রিচ কেমন হতে পারে, কোন কোন জায়গায় রিচ হতে পারে, কোন কোন লোকেশনে মানুষ দেখতে পারে, এগুলো আগে থেকে একটা প্ল্যানিং আপনারা এখান থেকে দেখতে পাবেন। সো এই বিষয়গুলো হচ্ছে আমরা দেখব যখন যেটা প্রয়োজন আমরা কাজ করতে করতে আস্তে আস্তে হচ্ছে শিখে যাব। তারপর এখান থেকে আমরা রিফ্রেশ অপশনস দেখতে পাচ্ছি, এটা খুবই সিম্পল। আমরা এখান থেকে রিফ্রেশ করলে পেজটা আরেকবার হচ্ছে রিফ্রেশ হবে। কোনো একটা কাজ করে আমরা আপডেট করলে এখানে রিফ্রেশে করলে আবার হচ্ছে সেই কাজটা এখানে আমরা দেখতে পাবো। তারপর এখানে নোটিফিকেশনে বিভিন্ন তাদের নোটিফিকেশন যদি আসে বা কেউ যদি আপনাকে অ্যাক্সেস দিতে চায় সেই ধরনের নোটিফিকেশনগুলো হচ্ছে আপনারা এখান থেকে দেখতে পাবেন। তো দেখুন এখানে আমরা হচ্ছে মাত্র আমরা ধরুন একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। তো এই ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে আমরা কিন্তু অনেকগুলো ফেসবুক পেজ খুলতে পারি। সাপোজ একটা পেজে আমরা হচ্ছে ফার্নিচারের বিজ্ঞাপন দিই বা ফার্নিচার বিক্রি করি, আরেকটাতে আমরা জুয়েলারি বিক্রি করি, বা আরেকটাতে আমরা হচ্ছে কসমেটিক্স আইটেম নিয়ে কাজ করি, এ ধরনের হয় না। তো এটা হচ্ছে আমাদের এই ম্যানেজার অ্যাকাউন্টটা হচ্ছে একটা ফেসবুক আইডির মতো। তো এই ফেসবুক আইডি এটার আন্ডারে আমরা অনেকগুলো ফেসবুক পেজের মতো অনেকগুলো গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। সো এখান থেকে দেখুন এই যে অ্যাকাউন্টস অপশনস রয়েছে, আমি যদি অ্যাকাউন্টস অপশনে যাই এখান থেকে আমরা হচ্ছে এখানে একটা অ্যাকাউন্ট বা পেজের মতো আমরা হচ্ছে খুলতে পারবো। সো এখানে দেখুন এখানে একটা প্লাস আইকন রয়েছে, আমরা যদি এই প্লাস আইকনের উপর ক্লিক করি এখানে তিনটা অপশনস আমরা পাবো। একটা হচ্ছে ক্রিয়েট নিউ ম্যানেজার অ্যাকাউন্ট, আমাদের ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করার দরকার নেই যেহেতু আমাদের এটা হচ্ছে ম্যানেজার অ্যাকাউন্ট অলরেডি। ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এটা হচ্ছে আমরা সবসময় ক্রিয়েট করব যখন নতুন নতুন ক্লায়েন্ট আমরা পাবো, নতুন নতুন বায়ারের কাজ পাবো, তখন প্রত্যেকটা বায়ারের জন্য আমরা আলাদা আলাদা অ্যাডস অ্যাকাউন্ট এখান থেকে ক্রিয়েট করতে পারবো। আর নিচে যে একটা অপশনস রয়েছে এটা হচ্ছে লিঙ্ক এক্সিস্টিং অ্যাকাউন্ট। আপনার যদি বায়ারের নিজের যদি এরকম একটা অ্যাডস অ্যাকাউন্ট থেকে থাকে বা একটা নর্মাল অ্যাডস অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে বায়ার আপনাকে যদি অ্যাক্সেস দিতে চায় সেটার আপনি হচ্ছে বায়ারের এখানে এই অ্যাকাউন্টটা লিঙ্ক করতে পারবেন। সো আমি এগুলো একটু পরে দেখাচ্ছি আপনাকে। তো আমি হচ্ছে প্রথমে এখানে একটা ম্যানেজার অ্যাডস অ্যাকাউন্টের আন্ডারে আমি হচ্ছে একটা অ্যাডস অ্যাকাউন্ট হচ্ছে ক্রিয়েট করব, অর্থাৎ একটা ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে যাচ্ছি। সো প্লাস আইকনে ক্লিক করব, এখান থেকে সবসময় আমরা মধ্যখানের এই অপশনসটা সিলেক্ট করব ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। এটার উপর ক্লিক করে আমরা হচ্ছে এখান থেকে আবার একটা ফর্ম পেয়ে যাব। তো এখানে ধরুন আমাদের একজন বায়ার সে হচ্ছে ফার্নিচার নিয়ে একটা অ্যাড আমাদের থেকে রান করাতে যাচ্ছে। ধরুন বায়ারের নাম হচ্ছে জন, JHON, জনস ফার্নিচার, FURNITURE। সে হচ্ছে ফার্নিচার আইটেম নিয়ে একটা অ্যাড রান করবে। সো আমরা ওই ব্যক্তির নামে বা ওই বায়ারের নামে এবং তার যে নিশ বা তার টার্গেটের যে বিষয় রয়েছে সেটা নিয়ে আমরা এখানে একটা অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তারপর টাইপ সেট গুগল অ্যাডস অ্যাকাউন্ট, এটা থাকবে, কান্ট্রি বাংলাদেশ থাকবে। এখানে যদি বায়ারের কান্ট্রি যদি USA হয় আপনি USA দিতে পারবেন, অথবা বায়ার থেকে আপনি জিজ্ঞেস করে নিতে পারবেন যখন আপনি বায়ারের জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। সো আমরা যেহেতু বাংলাদেশ থেকে ক্রিয়েট করবো আমরা এখানে বাংলাদেশ রেখে দিব। তারপর হচ্ছে এখান থেকে বাকিগুলো সব যেভাবে আছে এভাবে থাকবে। এখানে ইনভাইট ইউজার, আপনি যদি কাউকে এই অ্যাডস অ্যাকাউন্টের হচ্ছে অ্যাক্সেস দিতে চান তাহলে তার জিমেল অ্যাড্রেসটা দিয়ে অ্যাডমিনে ক্লিক করে বা তাকে কি অ্যাক্সেস দিতে চাচ্ছেন সেটা দিলে আপনি এখানে তাকে অ্যাক্সেস দিতে পারবেন। সো আমি এটা এখন দিচ্ছি না। সো এখান থেকে আমি আই এম নট এ রোবট এই লেখাটির উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশনসটার উপর ক্লিক করে দেব। তো এই অপশনসটার উপর ক্লিক করলে আমাদের ম্যানেজার অ্যাকাউন্টের আন্ডারে একটা অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তো দেখুন এখানে আমাদেরকে বিলিং অপশনস হচ্ছে আমাদেরকে এখানে সিলেক্ট করতে বলছে। সো আমরা বিলিং অ্যাকাউন্টস এখান থেকে এখন অ্যাড করব না, আমরা এখান থেকে ক্যান্সেল করে ইয়েসে ক্লিক করে দেবো। আমি একটু পরে দেখাবো আপনারা কীভাবে বিলিংস অপশনস এগুলো অ্যাড করবেন। যদিও আমাদের বিলিং অ্যাকাউন্টস বা বিলিংস এখানে অ্যাড করার প্রয়োজন পড়ে না, কারণ এই বিলিংসের কার্ড কোডের যে ঝামেলা রয়েছে এগুলো কিন্তু বায়ার আপনাকে দিয়ে দেবে, বায়ারের অ্যাকাউন্টে এগুলো অলরেডি কানেক্ট করা থাকে। তারপর আমরা একটু ওভারভিউ দেখবো যে কীভাবে এখানে বিলিংস অপশনস হচ্ছে অ্যাড করতে হয়। তো দেখুন এটা হচ্ছে আমার ম্যানেজার অ্যাকাউন্ট, মূল অ্যাকাউন্ট। এখন আমি যদি এখান থেকে ড্রপ ডাউনে যদি ক্লিক করি তাহলে এই ম্যানেজার অ্যাকাউন্টের আন্ডারে আমরা এখানে একটা অ্যাডস অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি, এই যে জনস ফার্নিচার, এবং দুইটার পাবলিশার আইডি কিন্তু ভিন্ন ভিন্ন। দেখুন এটার পাবলিশার আইডি হচ্ছে লাস্টে 1619 আর এটার হচ্ছে 9897। তার মানে বুঝতে পারছেন এভাবে আপনি যদি অসংখ্য যদি অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান, অসংখ্য অ্যাডস অ্যাকাউন্ট, আবার আপনি ঠিক একইভাবে এখান থেকে অ্যাকাউন্টসে যাবেন। এখান থেকে আমি আবার একটু আইকনটার উপর ক্লিক করে এখান থেকে অ্যাকাউন্টস অপশানে যাই। অ্যাকাউন্টস অপশানে যাওয়ার পর আবার এখানে প্লাস আইকনে ক্লিক করে আবার ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করি। সাপোজ এখন হচ্ছে আপনি হচ্ছে কসমেটিক্স নিয়ে কাজ করবেন। ধরুন বায়ারের নাম হচ্ছে জেরিস কসমেটিক্স, COSMETICS, কসমেটিক্স বানানটা ভুল হয়েছে।
সো এখান থেকে কসমেটিক্স, তারপর এখানে যেভাবে আছে বাকিগুলো এভাবে থাকবে। আই এম নট এ রোবট দিব, তারপর হচ্ছে এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। দেখুন আমরা কিন্তু দুইটা অ্যাডস অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট করে ফেলছি, একটা ম্যানেজার অ্যাডস অ্যাকাউন্টের আন্ডারে। সো এখান থেকে আমরা বিলিং অপশন আবার চাচ্ছে, বিলিংস অপশন আমরা দিব না, ক্যান্সেলে ক্লিক করে দেবো, হ্যাঁ ইএসএ ক্লিক করে দেবো। তো এখন আমি আপনাকে দেখাই, এই যে আমাদের ম্যানেজার অ্যাকাউন্ট যেটা রয়েছে এটার আন্ডারে আমি যদি ড্রপ ডাউনে যদি ক্লিক করি, আমরা দুইটা অ্যাডস অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি, দুইটা কিন্তু আলাদা আলাদা বায়ার। এখন এই দুইটার মধ্যে গিয়ে আমরা হচ্ছে নতুন নতুন ক্যাম্পেন হচ্ছে ক্রিয়েট করতে পারবো। ক্যাম্পেন মানে হচ্ছে আমরা ওই যে গুগলে যে সার্চ অ্যাড বা পিপিসি অ্যাড, এখানে যে আমরা দেখছিলাম অনলাইন মার্কেটিং লিখে যদি সার্চ করি, এখানে এই যে অ্যাডগুলো দেখতে পাচ্ছি, এরকম অ্যাড হচ্ছে আমরা এই প্রত্যেকটা অ্যাডস অ্যাকাউন্টের মধ্যে গিয়ে আমরা হচ্ছে ক্রিয়েট করতে পারবো। সো আগামী ক্লাসে আমরা এগুলো দেখব যে কিভাবে একটা সার্চ অ্যাড বা পিপিসি অ্যাড ক্রিয়েট করতে হয়, একদম সম্পূর্ণ এ টু জেড স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। অবশ্যই আপনারা হচ্ছে আমাদের সাথে থাকবেন একদম শেষ পর্যন্ত। সো দেখুন এই অ্যাডস অ্যাকাউন্ট এগুলোর মধ্যে গিয়ে আমরা হচ্ছে ক্যাম্পেইন ক্রিয়েট করব বা অ্যাডস ক্রিয়েট করব। সো এখন দেখুন আমরা হচ্ছে যখন আমরা বায়ারের কাজগুলো করতে যাব, বায়ারের কাজগুলো করতে গেলে বায়ারের সবসময় ম্যাক্সিমাম ক্ষেত্রে বায়ারের হচ্ছে একটা অ্যাডস অ্যাকাউন্ট থাকে, আপনার নিজের অ্যাডস অ্যাকাউন্ট থেকে কাজ করার প্রয়োজন পড়ে না। সো প্রথমে আমি দেখি যদি কখনো আপনার অ্যাডস অ্যাকাউন্ট থেকে আপনি নিজের জন্য কাজ করেন, সাপোজ আপনার নিজের একটা বিজনেস রয়েছে, আপনি চাচ্ছেন গুগলের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে অথবা অ্যাপসের মাধ্যমে আপনার সেই প্রোডাক্টটা বা সার্ভিসটাকে আপনি প্রমোট করতে চাচ্ছেন, তাহলে অবশ্যই এখানে আপনার পেমেন্ট মেথডটা অ্যাড করতে হবে। বিলিংস ইনফরমেশন অ্যাড করার জন্য প্রথমে আমরা কোন অ্যাডস অ্যাকাউন্টের আন্ডারে হচ্ছে বিলিংস ইনফরমেশন অ্যাড করব সেই অ্যাকাউন্টসটা এখান থেকে সিলেক্ট করতে হবে। সাপোজ আমরা এখান থেকে জেরিস কসমেটিক্স এই অ্যাডস অ্যাকাউন্টের আন্ডারে আমরা বিলিং ইনফরমেশন অ্যাড করব। সো এটাকে আমরা সিলেক্ট করব, প্রথমে সিলেক্ট না করলে কিন্তু হবে না। তারপর এখান থেকে আমরা টুলস অ্যান্ড সেটিংস এই অপশনে যাব, এখান থেকে বিলিং অপশনে যাব, এবং বিলিং অপশনে গেলে আমরা এখান থেকে বিলিং সেটআপ নামে একটা অপশনস পাবো। সো এটার উপর আমরা ক্লিক করব। এটার উপর ক্লিক করলে এখানে একটু লোডিং নিয়ে আমরা একটা ফর্ম দেখতে পাবো, এখান থেকে বিলিং কান্ট্রি দেখা থাকবে ইউএসডি, আমাদের কারেন্সিটা আমরা এখান থেকে চেঞ্জ করতে আর পারবো না, ইউএসডি থাকবে। তারপর এখানে আপনার এটা কি ইন্ডিভিজুয়াল নাকি আপনার বিজনেসের জন্য, এটা এখান থেকে এগুলো সব বাই ডিফল্ট লেখা থাকবে। সো এখান থেকে আপনি আপনার ট্যাক্স ইনফরমেশন এবং আপনার অ্যাড্রেসটা এখান থেকে এই যে পেন আইকন রয়েছে এই পেন আইকনে ক্লিক করে এগুলো হচ্ছে চেঞ্জ করে নিতে পারবেন। তারপর হাউ ইউ পে অটোমেটিক পেমেন্টস, এখান থেকে আপনি পেমেন্টস অপশনসটা ম্যানুয়াল অটোমেটিক দিতে পারবেন, অবশ্যই এখান থেকে অটোমেটিক অপশনসটাই সবসময় সিলেক্ট থাকবে। তারপর এখানে আপনি আপনার কার্ড নাম্বার দিতে পারেন, কার্ডের যে এক্সপায়ার ডেট রয়েছে মান্থ এবং ইয়ার, এবং কার্ডের যে সিবিসিটা রয়েছে সেটা দিয়ে এখান থেকে আপনার কার্ডের মধ্যে বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে আপনার যে নামটা রয়েছে সেটা দিয়ে দিবেন, এবং এখান থেকে একটা টিক মার্ক করে দিবেন। টিক মার্ক করার পর এখানে একটা টিক মার্ক করে এখান থেকে সাবমিট অপশনে যদি ক্লিক করে দেন তাহলে আপনার বিলিং ইনফরমেশনসটা এখানে অ্যাড হয়ে যাবে। সো বন্ধুরা আমরা হচ্ছে বিলিং ইনফরমেশনসটা দেখে নিলাম। তো এখন আমরা দেখব যদি কোনো বায়ার আমাদেরকে তার গুগল অ্যাডস অ্যাকাউন্টের হচ্ছে অ্যাক্সেস দিতে চায় তাহলে সেটা আমরা কিভাবে হচ্ছে নিব। তো বায়ারের যখন আমরা কাজ করতে যাই তখন কিন্তু অনেক সময় বায়ারের এই অ্যাডস অ্যাকাউন্টে তার সব কিছু লেখা থাকে, আপনি জাস্ট এখানে ঢুকে একটা অ্যাড রান করলেই মানে হয়ে যাবে। তো এখন তার জন্য তো অবশ্যই বায়ারের যে অ্যাডস অ্যাকাউন্টটা রয়েছে সেটার আপনাকে অ্যাক্সেস নিতে হবে। তো অ্যাক্সেস নেওয়ার জন্য আমরা প্রথমে যেটা করব, বায়ারকে আমরা বলবো যে আপনি হচ্ছে আপনার গুগল অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেসটা আমাদেরকে দেন। তখন বায়ার আপনাকে বলবে যে তুমি তোমার একটা জিমেল অ্যাড্রেস আমাকে দাও। তো তখন হচ্ছে আপনি যখন জিমেল অ্যাড্রেসটা বায়ারকে দিবেন তখন বায়ার হচ্ছে তার যেই অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস আপনাকে দিতে চাইবে, সাপোজ বায়ার যদি এই অ্যাডস অ্যাকাউন্টের, এটা ধরে নিলাম বায়ারের অ্যাডস অ্যাকাউন্ট, সো বায়ার এই অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস আপনাকে দিতে চাচ্ছে। সো তখন সে এই অ্যাডস অ্যাকাউন্টটা সিলেক্ট করে এখান থেকে টুলস অ্যান্ড সেটিংসে চলে যাবে, তারপর এখান থেকে সেট আপ অপশনে চলে যাবে। সেট আপ অপশনে যাওয়ার পর এখান থেকে অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি এই অপশনসের উপর চলে যাবে। এখানে যাওয়ার পর এখানে একটা প্লাস আইকন দেখতে পাবে, এই প্লাস আইকনের উপর ক্লিক করবে। ক্লিক করে আপনার যে জিমেল অ্যাড্রেসটা আপনি দিবেন সেই জিমেল অ্যাড্রেসটা এখানে হচ্ছে বায়ার পেস্ট করে দেবে। পেস্ট করে বায়ার হচ্ছে আপনাকে এখান থেকে কি অ্যাক্সেস দিবে সেটা বায়ারের মর্জি। তবে বায়ার যদি আপনাকে জিজ্ঞেস করে আপনি সব সময়ের জন্য বলবেন যে স্ট্যান্ডার্ড, আমাকে স্ট্যান্ডার্ড অ্যাক্সেস দাও। স্ট্যান্ডার্ড অ্যাক্সেস দিলে আপনি সব কাজ করতে পারবেন, শুধুমাত্র আপনি বায়ারের যে কার্ড ইনফরমেশন রয়েছে বা বায়ারকে আপনি এখান থেকে রিমুভ করতে পারবেন না। তো এখান থেকে অন্য যে রিড অনলি যেগুলো আছে বা বিলিং ইনফরমেশন বা ইমেল অনলি এগুলো দিলে আমাদের কাজ করতে একটু অসুবিধা হয়। আর অ্যাডমিন অ্যাক্সেস আপনারা কখনোই চাইবেন না। অ্যাডমিন অ্যাক্সেস চাইলে আপনি সব কিছুই করতে পারবেন, বায়ারের কার্ড ইনফরমেশনগুলোও আপনি এখান থেকে চাইলে রিমুভ করে দিতে পারবেন বা বায়ারকেও চাইলে রিমুভ করে দিতে। তো এগুলো আপনারা কখনো চাইবেন না, আপনারা হচ্ছে স্ট্যান্ডার্ড যে অপশনস রয়েছে এটা সবসময় চাইবেন। তো বায়ার আপনাকে ধরুন এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিবে, ইমেল অ্যাড্রেসটা দিয়ে আপনাকে স্ট্যান্ডার্ড অ্যাক্সেস দিতে চাচ্ছে, স্ট্যান্ডার্ড অ্যাক্সেস দিয়ে এখান থেকে সেন্ড ইনভাইটেশনে ক্লিক করে দেবে।
সেন্ড ইনভাইটেশনে ক্লিক করলে আপনি আপনার ইমেইলে একটা লিঙ্ক পেয়ে যাবেন বা একটা মেল পেয়ে যাবেন যে অমুক তোমাকে গুগল অ্যাডসের একটা অ্যাক্সেস দিতে যাচ্ছে, তুমি কি এটা অ্যাকসেপ্ট করবা কিনা। তখন আপনি ওইখানে অ্যাকসেপ্টে ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করলে আপনি বায়ারের যেই অ্যাডসেন্স অ্যাকাউন্ট রয়েছে সেটার অ্যাক্সেস পেয়ে যাবেন এবং হচ্ছে আপনি এখানে বায়ারের মতো করে আপনি এখানে অ্যাড রান করতে পারবেন এবং সব কিছু আপনি এখান থেকে কাজ কমপ্লিট করতে পারবেন। এছাড়া আরেকটা ওয়ে রয়েছে, এখন বায়ার অনেক সময় অনেক বায়ার হচ্ছে জানে না কিভাবে অ্যাক্সেস দিতে হয়, হয়তো আপনিও বা আপনি দেখাই দিতে চাচ্ছেন, বায়ারও ওইভাবে আপনাকে স্ক্রিন শেয়ার করতেছে না, তখন আপনি বায়ারকে যেটা বলতে পারেন যে একটা গুগল অ্যাডস অ্যাকাউন্টের একটা পাবলিশার আইডি আছে, এই যে এই পাবলিশার আইডিগুলো রয়েছে, এই পাবলিশার আইডিগুলো আপনি যে অ্যাকাউন্টে আপনাকে অ্যাক্সেস দিতে চাচ্ছে সেই অ্যাকাউন্টের আপনি হচ্ছে পাবলিশার আইডিটা বায়ার থেকে নিয়ে নেবেন। সাপোজ বায়ার আপনাকে এই পাবলিশার আইডিটা দিল, দেওয়ার পর আপনি আপনার অ্যাকাউন্ট থেকে হচ্ছে এখন বায়ারকে অ্যাড করে নিতে পারবেন। অ্যাড করার জন্য আপনি যেটা করবেন, এখান থেকে অ্যাকাউন্টস অপশনের উপর ক্লিক করবেন। অ্যাকাউন্টস অপশনের উপর ক্লিক করার পর আমরা একটু আগে যেভাবে হচ্ছে দুইটা অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করছি ঠিক একইভাবে প্লাস আইকনে ক্লিক করব, তারপর এখান থেকে লিঙ্ক এক্সিস্টিং অ্যাকাউন্ট এই লেখাটির উপর ক্লিক করব। লেখাটির উপর ক্লিক করার পর এখানে একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর বায়ার আমাদেরকে যে পাবলিশার আইডিটা দিবে সেই পাবলিশার আইডিটাকে আমরা এখানে পেস্ট করে দেব। এখান থেকে শুধুমাত্র আইডিটা যে ডিজিট নাম্বারের যে এই আইডিটা রয়েছে সেটা আমরা এখানে দিয়ে দিব। দেওয়ার পর এখান থেকে অ্যাসাইন ডিরেক্ট ম্যানেজার এটা লেখা থাকবে এবং এটা আমাদেরকে কিছুই করতে হবে না। আমরা এখান থেকে সেন্ড রিকোয়েস্ট যে অপশনস রয়েছে এখান থেকে সেন্ড রিকোয়েস্ট অপশনে যদি ক্লিক করে দিই তাহলে বায়ারের যে অ্যাডস অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাডস অ্যাকাউন্টের এখানে নোটিফিকেশনে একটা হচ্ছে নোটিফিকেশন যাবে, তখন এই নোটিফিকেশনের উপর ক্লিক করে বায়ার যদি এটা অ্যাকসেপ্ট করে নেয়, বায়ার আপনাকে যেই পাবলিশার আইডিটা দিয়েছে সেই পাবলিশার আইডিটার আপনি হচ্ছে অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস পেয়ে যাবেন। তো বন্ধুরা আমরা হচ্ছে আগামী পর্বে আমরা এখান থেকে কিভাবে একটা পিপিসি বা সার্চ অ্যাড হচ্ছে এই ধরনের একটা অ্যাড ক্রিয়েট করতে হয় সেটা হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ দেখব। সো আগামী পর্বগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, সো অবশ্যই আগামী পর্বগুলো দেখবেন ইনশাল্লাহ। সো দেখা হবে পরবর্তী পর্বে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।